পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রভাবশালী ব্যক্তি ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রয়োগ চায় গবেষণা সংস্থা সিপিডি। একই সঙ্গে উন্মুক্ত বাজার ব্যবস্থার মাধ্যমে পণ্যের সরবরাহ নিশ্চিত করার দাবি জানায় তারা। আজ সিপিডি কার্যালয়ে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ এখনও জনজীবনে স্বস্তি আনতে পারেনি। 14টি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক ওঠানামার পেছনে মজুতদারি ও কমিশন বাণিজ্য বড় প্রভাব রেখেছে। এছাড়া খুবই দুর্বল ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ করে সিপিডি। এই মূল্যস্ফীতি ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এখানে যদি আমরা খাদ্য বহির্ভূত মূল্য এবং পয়েন্ট টু পয়েন্ট সব সিপিআই দেখি, আমদানি ব্যয়, কার্টেল বিভিন্ন ধরনের রয়েছে, কৃষি পণ্য মজুত, এগুলো। তার পাশাপাশি এই অর্থ বছরে কিন্তু বন্যাও হয়েছে, ভয়াবহ বন্যা, যার কারণেও কিন্তু এখানে একটা ঊর্ধ্বমুখী মূল্যের প্রবণতা দেখা গেছে। 15% ফ্ল্যাট ভ্যাটের দিকে যাওয়ার একটা প্রচেষ্টা গ্রহণ করা হলো এমন একটা সময় যখন নাকি উচ্চ মূল্যস্ফীতির চাপে সবাই গত 3 বছর ধরে মোটামুটি হিমশিম খাচ্ছে। আমাদের মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বৃদ্ধির হার দ্বিগুণ।